আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। স্ক্রিনে যে চুলাটি দেখতে পাচ্ছি এটি একটি ইলেকট্রিক চুলা। এই চুলাটি মাঝে মাঝে অন হয় আর সিগন্যাল দ্বারা বিপ করতে থাকে, কিন্তু চুলাটি লাইন পায় না, চলে না। তাই আজকে এই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যারা ইলেকট্রিক কাজ করেন বা এইসব চুলা মেরামত করেন তাদের জন্য আজকে এই ভিডিওটা। চলুন সর্বপ্রথম আমি চুলাটি কারেন্টে কানেকশন করে দেখি আসলে লাইন আসে কি না। যেহেতু চুলাটির লাইনটা কাটা, এই যে আমি দেখাই তারটা কাটা, তারটা আমি আমার একটা সকেটে লাগাই নিয়েছি কোনো মতো চেক করার জন্য, কারণ কাস্টমার দিয়েছে এইভাবে। ঠিক আছে, উনি এখন আমরা কারেন্টে প্রবেশ করাই দেখি লাইন আসলে আসে কি না। এই যে লাগাইতেছি কারেন্টে, লাগানোর পরে কিন্তু কোনো লাইন নাই, দেখছেন কোনো লাইন নাই। আর মাঝে মাঝে উনি বলছে মাঝে মাঝে আসলো ডিসপ্লে দেখে ভালায় আর বিফ করতে থাকে, সাউন্ড দিতে থাকে। চলুন এখন আমরা চুলাটি খুলে দেখবো চুলাটির আসলে কী সমস্যা। ঠিক আছে, আমাদের সাথে থাকুন, সাথে থাকলে চুলাটি কী সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি চুলাটি সমাধান হয়ে যাবে। তো কারেন্টের লাইনটা খুলে নিই আগে, যে কারেন্টের সকেটটা খুলে নিলাম। এবার আমরা, যেহেতু আমি একা ভিডিও করি আপনারা জানেন, চুলাটা উল্টিয়ে চুলার নাটগুলি খুলে নিই। চুলার সব কটা নাট খুলে নিয়েছি। এই যে নাট কটা সাইডে রেখে আমি উপরে কভারটা খুলি। এই যে উপরে কভারটা খুলে নিলাম। এখন আপনারা চুলার ভিতরের অংশ দেখতে পাচ্ছেন। এখন আমরা এই সার্কিটটাও খুলব। যেহেতু কাজ করার ক্ষেত্রে আমাদেরকে সার্কিট আলাদা করতে হবে, এই জন্য আমি সার্কিটটাও খুলে নেব। যেহেতু আমি একা, আপনারা জানেন আমি ভিডিওগুলি একা করি, আপনাদের শেখানোর জন্য একাই করি। যেহেতু আমি কোনো ভিডিও ওই কাটসেট করি না, হয়তো খণ্ড খণ্ড ভিডিও করি, এই কারণে ভিডিওগুলি বেশি লং হয় না। আর ভিডিওগুলি বুঝতে একটু কষ্ট হয়, তো অনেকে বলছে একটু বিস্তারিত জানালে উপকার হয়। তাই এই চুলাগুলি খুলতেছি আমি, আপনারা থাকেন এখন দেখার চেষ্টা করেন। আর কি কি কাজগুলি করি আজকে আপনাদেরকে সম্পূর্ণ দেখার চেষ্টা করব, যেহেতু আপনারা যদি এই সার্কিটগুলি, এই ধরনের সমস্যাগুলি সমাধান করতে পারেন। তা আমি কিন্তু সার্কিটের নাট খুলে দিছি, এই ফ্যানের লাইনটা খুলে নিলাম, খুলে সার্কিটটা বাই করে নিলাম। এখন আমি এই লাইনটা সিরিজে লাগানোর পরে এখানে ভোল্টেজ দেখবো, ভোল্টেজ আসে কিনা। সর্বপ্রথমে একটা জিনিস জানা দরকার, যেহেতু এখানে ভোল্টেজ পাচ্ছে না আর মাঝে মাঝে পায়, সেই ক্ষেত্রে আমাদের করণীয় কী? সেই ক্ষেত্রে করণীয় সর্বপ্রথম যে এই এসি যে লাইনটা আসছে, আপনি একটু দেখার চেষ্টা করি। এই দুটো হচ্ছে চুলার আউটপুট লাইন, কয়েলের লাইন। আমি একটু কয়েল লাইনটা খুলে আলাদা করি, তারপরে একটু দেখার চেষ্টা করি। কয়েলের লাইনটা খুলে কয়েলটা আলাদা করে রাখছি। যেহেতু সর্বপ্রথম আমার পাওয়ার নাই, পাওয়ারের কাজ আগে দেখতে হবে। পাওয়ার আসে মাঝে মাঝে বিপ করে, সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি? সর্বপ্রথম আমরা এই যে এসি করে লাইনটা আসছে, আমরা লাইনটা দেখি কোথায় সংযোগ। এই যে এখানে একটা ফিউজ দেওয়া আছে, ফিউজটা ভালো আছে কিনা এটা মাপবো আমরা। যদি ফিউজটা ভালো না থাকে তাহলে ফিউজটা চেঞ্জ করব, তারপর লাইন দিয়ে দেবো ঠিক আছে কিনা। আর দুইটা লাইন কোথায় গেছে এগুলো চেক করব। আর এইখানে একটা ক্যাপাসিটার দেওয়া আছে, দেখেন আমরা দেখতে পারতেছি। এই যে ক্যাপাসিটার দেওয়া আছে, এটা সম্ভবত 400 ভোল্টের ক্যাপাসিটার। মাইক্রোফ্যারাড কম বেশি হতে পারে, হ্যাঁ এখানে 450 ভোল্ট একটু দেখার চেষ্টা করি। 450 ভোল্ট মাইক্রোফ্যারাড আছে, 4.7 মাইক্রোফ্যারাড। তবে আমরা দেখবো সর্বপ্রথম এই ফিউজটা গেছে কিনা, ফিউজটা দেখবো। যদি ফিউজটা ঠিক থাকে তারপর দেখবো যে এই লাইনটা আমাদের এই ক্যাপাসিটার আছে, ফিল্টার ক্যাপাসিটার, এই ক্যাপাসিটার দেখবো ক্যাপাসিটার পর্যন্ত লাইনটা আসে কিনা। এই জন্য আমাদেরকে সিরিজে চেক করতে হবে। যেহেতু আমি একা ভিডিও করি, তবে আমি মোবাইলটা অফ রেখে সিরিজে চেক করব। যদি এখানে ফল্ট থাকে আপনাদেরকে দেখাবো যে ফল্টটা কী, আর চেক করে আমি আপনাদেরকে আবার বোঝানোর চেষ্টা করবো। ঠিক আছে, আমি ফিউজটা চেক করলাম অ্যানালগ মাল্টিমিটার দিয়ে। আপনারা অ্যানালগ দিয়ে চেক করতে পারেন, ডিজিটাল দিয়ে চেক করতে পারেন। আমি ফিউজটা চেক করলাম, আমার ফিউজটা ঠিক আছে। এখন ভোল্টেজ কিন্তু আমার এই পাশে আসতেছে ফিউজটা দিয়ে। ঠিক আছে, যদি ভোল্টেজ আসতেছে সেই হিসাবে আমার সন্দেহ হচ্ছে সম্ভবত এই ক্যাপাসিটারটা খারাপ। আমি এখন এই ক্যাপাসিটারটা চেঞ্জ করব।
যেহেতু আমি ভোল্টেজ পাইছি ফিউজ দিয়ে, যেহেতু ভোল্টেজটা গেছে, এসি ভোল্টেজটা লাইন পাস হয়েছে, অন্য দিক দিয়েও লাইন পাস হয়ে আসছে। এই ডায়োড দিয়ে এখানে কিন্তু ডায়োড আছে, ঠিক আছে। এই ডায়োড দিয়ে লাইন পাস হয়েছে, পাস হয়ে কিন্তু এসে ফিল্টার ক্যাপাসিটার আসছে, ঠিক আছে। এখন আমরা এই ফিল্টার ক্যাপাসিটারটা চেঞ্জ করব, চেঞ্জ করে দেখবো আসলে ফিল্টার ক্যাপাসিটার সমস্যা কিনা। ফিল্টার ক্যাপাসিটার চেঞ্জ করে ফিল্টার ক্যাপাসিটার মাপবো, ঠিক আছে। আমি মেপে আপনাদেরকে আবার দেখাচ্ছি, একটু দেখার চেষ্টা করি। এই যে একটা ট্যাঙ্ক কিন্তু ভেঙে আছে, এই যে ট্যাঙ্কটা কিন্তু সার্কিটের সাথে এখনও লেগে আছে। এই যে ট্যাঙ্কটা দেখছেন, আপনি একটু লক্ষ্য করে দেখতে পারবেন। এই যে ক্যাপাসিটারের ট্যাঙ্ক একটা কাটা ভাঙা, তাহলে আমাদের বোঝা যায় কি 100% ক্যাপাসিটিটা খারাপ। এখন ক্যাপাসিটিটা আমরা চেঞ্জ করব, চেঞ্জ করার পরে দেখবো যে আসলে আমাদের পাওয়ার আসে কি না, ঠিক আছে। এই যে ভালো করে দেখেন, আমরা সেম মানে ক্যাপাসিটার লাগানোর চেষ্টা করবো। যদি না পাই, যেমন 400 ভোল্ট 50 ভোল্ট, এটা ঠিক রাখবো। মাইক্রোফ্যারাড যদি 4.7 না পাই, হয়তো 6 পেলাম, 6.8 বা 5.8 এই ধরনের একটা মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার লাগাবো। এই মাইক্রোফ্যারাড একটু 19-20 লাগাবো, ভোল্টেজটা যেহেতু কম লাগাবো না। যেহেতু এইসব চুলাগুলি আপনার 2000 ওয়াট 1800 ওয়াট এই ওয়াটের হয়, সেক্ষেত্রে আমরা ক্যাপাসিটার মাইক্রোফ্যারাড ঠিক একটু 19-20 করবো, কিন্তু ভোল্টেজটা 19-20 করবো না, ঠিক আছে। ভোল্টেজটা ওই 450 লাগানোর চেষ্টা করবো। আমি কিন্তু ক্যাপাসিটারটা চেঞ্জ করে নিছি, ছোটো ছিল, এটা লম্বা একটু বড়, সমস্যা নাই। যেহেতু আমার এই সার্কিটের খুঁটিটা বড় আছে, এই যে খুঁটিটা দেখানোর চেষ্টা করি, বড় আছে ক্যাপাসিটার বড় হলে সমস্যা নাই। ক্যাপাসিটার লাগাইছি, লাগানোর পর এখন আমি আবার কারেন্টের লাইন দিই, ঠিক আছে। দেখি আবার সার্কিটটা আসলে কানেকশন পাইছে কি না। আগে তো কানেকশন পাইতো না, এখন দেখি কানেকশনটা পায় কি না। তাহলে আমি এই যে এসি কোডটা আবার এসি কোডে প্রবেশ করাই, ঠিক আছে। আপনি একটু লক্ষ্য করেন, এই যে আমাদের লাইনটা আসছে, কিন্তু এখানে দেখছেন, তাহলে আমার সার্কিটটা কিন্তু কমপ্লিট। অল্প একটু সমস্যার কারণে কিন্তু দেখা যায় সার্কিটগুলি নষ্ট হয়ে যায়। আমি আমার লাইনটা খুলে দিই, খুলে দিছি, ঠিক আছে। আমার সার্কিটটা কমপ্লিট। তবে এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, আমরা যারা টেকনিশিয়ানরা কাজ করি, অনেক সময় অনেকে একটু কাজে গাফলতি করি, আমরা গাফলতি করবো না, এই কারণে বলতেছি। এই যে পাখাটা কিন্তু দেখেন অনেক ময়লা হয়েছে, দেখছেন, বিপুল পরিমাণ, অনেক পরিমাণ ময়লা হয়েছে। তবে কাস্টমার চায় একটা সার্ভিসটা ভালো হোক। আপনার কাছে কাজ করার পর যদি কাস্টমার যদি এই কাজটা নিয়ে যদি একটু ব্যবহার করে মজা পায়, যদি ডিস্টার্ব না করে, দেখা যায় কাজ করার পর 2-4-6 মাস বা 3-4 মাস সুন্দর মতো চলে, তাহলে কাস্টমার কিন্তু আপনার উপরে খুশি হয়ে যাবে, ঠিক আছে। বলবেন না তাই সেই বাইরের থেকে কাজ করে দিয়েছিলাম, না কাজটা আমার খুব ভালো হয়েছে, আমি চালা শান্তি পেতেছি, কোনো ডিস্টার্ব নাই। সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাস্টমারও বাড়বে, আপনার দোকানের বা কাজের একটা সুনামও কিন্তু সরা যাবে, ঠিক আছে। এই জন্য আমাদের কী করতে হবে, এই যে এই পাঙ্খাগুলি কিন্তু ময়লা জাম হয়ে গেলে তখন কিন্তু অটোমেটিক এই সাইকেলগুলি কিন্তু বন্ধ হয়ে যায়। আমরা হয়তো অনেকে জানি না, দেখা যায় অনেক সময় দেখা যায় চুলা চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, চালু হয় না, আবার চালু হয় বন্ধ হয়, চালু হয় বন্ধ হয়। এই পাখা যখন হিট দিতে না পারে, বুঝছেন, বাতাস যখন দিতে না পারে, তখন এই সাইকেলগুলি হিট হওয়ার কারণে তখন কিন্তু বন্ধ হয়ে যায়, ঠিক আছে। এই জন্য কী করবো আমরা, এখন আমি এই সার্কিটটা চুলাটা ফিটিং করার আগে আমি এই পাখাটা খুললে সুন্দর করে ওয়াশ করে, প্রয়োজন পড়লে এখানে একটু মোবিল পারলে একটু গ্রিস জাতীয় জিনিস দিয়ে দেবো, অথবা তেল 1 ফোঁটা দিয়ে দেবো বা বেসলিন দিয়ে দেবো, যদি পাখাটা আবার নিয়ে কিছুদিন সুন্দর মতো লাস্টিং করে, ঠিক আছে। চলেন আমি পাখাটা পরিষ্কার করে ফিটিং করে আপনাদেরকে আবার দেখাচ্ছি। আমার চুলাটা সম্পূর্ণ কমপ্লিট, পাখাটা সুন্দরভাবে পরিষ্কার করে নিছি, ফিটিং করে নিছি, দেখেন। এখন আমি কারেন্টের লাইন দেবো, লাইন দিয়ে চালিয়ে দেখাবো, ঠিক আছে। এই যে আমি কারেন্টের সংযোগ দিচ্ছি, এই যে আমার লাইন আসছে, কিন্তু আমরা এইগুলিতে হাত দেবো না, এই সুইচগুলি কিন্তু কারেন্ট থাকে, ঠিক আছে। এবার টাচ করবো অন্য কিছু দিয়ে, কিন্তু হাত দিব না। এই যে অন, ঠিক আছে। এখানে আমরা ডাইরেক্টে দেবো, পুরোটা সুইচ দিয়ে দিচ্ছি, আমি ডাইরেক্টে দিই, ঠিক আছে। ডাইরেক্টে দিয়ে চেক করে দেখাচ্ছি আপনাদের।